ইংরেজি শিখতে হলে তোমাকে প্রতিদিন ছোট ছোট বাক্য শিখতে হবে, আর বেশি বেশি শব্দার্থ জানতে হবে, আর অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। তাই তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যেগুলো ইংরেজিতে কথা বলতে তোমাদের দৈনন্দিন জীবনে অনেকটাই কাজে লাগবে। তো চলো তাহলে বাক্যগুলো দেখে নিই। সে জানে না এটি কিভাবে করতে হয়। হি ডাজেন্ট নো হাউ টু ডু ইট। হি ডাজেন্ট নো হাউ টু ডু ইট অর্থ সে জানে না এটি কিভাবে করতে হয়। আমি বলতে চাই, আই ওয়ান্ট টু সি। আই ওয়ান্ট টু সি অর্থ আমি বলতে চাই। আমি তোমাকে কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু বলতে চাই। সে এখানে এসেছিল। হি ক্যাম হেয়ার। হি ক্যাম হেয়ার অর্থ সে এখানে এসেছিল। সে এখানে আমাকে দেখতে এসেছিল। হি ক্যাম হেয়ার টু সি মি। হি ক্যাম হেয়ার টু সি মি অর্থ সে আমাকে এখানে দেখতে এসেছিল। আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থ আমাকে যেতে হবে। আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো রাইট নাও। আই হ্যাভ টু গো রাইট নাও অর্থ আমাকে এখনই যেতে হবে। তুমি কোথায়? হোয়ার আর ইউ। হোয়ার আর ইউ অর্থ তুমি কোথায়। তুমি কোথায় আছো আমি তা জানি। আই নো হোয়ার আর ইউ। আই নো হোয়ার আর ইউ অর্থ তুমি কোথায় আছো আমি তা জানি। আমি তোমাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইউ। আই ওয়ান্ট টু সি ইউ অর্থ আমি তোমাকে দেখতে চাই। আমি কাজটি সহজে করতে পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক ইজিলি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক ইজিলি অর্থ আমি কাজটি সহজে করতে পারি। আমি জানি সে কোথায় থাকে। আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস অর্থ আমি জানি সে কোথায় থাকে। তুমি বাজারে যাও। ইউ গো টু দ্য মার্কেট। ইউ গো টু দ্য মার্কেট অর্থ তুমি বাজারে যাও। তুমি আমার টিকিটের দামটা দাও। প্লিজ পে ফর মাই টিকিট। প্লিজ পে ফর মাই টিকিট অর্থ তুমি আমার টিকিটের দামটা দাও। তোমার মতামত ছাড়া আমি এটা করতে পারি না। আই কান্ট ডু ইট উইদাউট ইউর কনসান্ট। আই কান্ট ডু ইট উইদাউট ইউর কনসান্ট অর্থ তোমার মতামত ছাড়া আমি এটি করতে পারি না। কাজটি সময় মতো করো। প্লিজ ডু দ্য ওয়ার্ক ইন টাইম। প্লিজ ডু দ্য ওয়ার্ক ইন টাইম অর্থ কাজটি সময় মতো করো। তারা এখন কাজে আছে। দে আর অ্যাট ওয়ার্ক নাও। দে আর অ্যাট ওয়ার্ক নাও অর্থ তারা এখন কাজে আছে। আমি সর্বদা তোমার পাশে আছি। আই এম অলওয়েজ বাই ইউর সাইড। আই এম অলওয়েজ বাই ইউর সাইড অর্থ আমি সর্বদা তোমার পাশে আছি। আমি তার কাছে ইংরেজি পড়ি। আই রিড ইংলিশ উইথ হিম। আই রিড ইংলিশ উইথ হিম অর্থ আমি তার কাছে ইংরেজি পড়ি। আমি জানি এটা কিভাবে করতে হয়। আই নো হাউ টু ডু ইট। আই নো হাউ টু ডু ইট অর্থ আমি জানি এটা কিভাবে করতে হয়। সে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে। শি ইজ অ্যাক্টিং অ্যাগেনস্ট হার উইল। শি ইজ অ্যাক্টিং অ্যাগেনস্ট হার উইল অর্থ সে তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে। তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ অর্থ তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আমি তার সম্বন্ধে জানি না। আই ডোন্ট নো অ্যাবাউট হিম। আই ডোন্ট নো অ্যাবাউট হিম অর্থ আমি তার সম্বন্ধে জানি না। আমি পরীক্ষায় ভালো করেছি। আই হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। আই হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম অর্থ আমি পরীক্ষায় ভালো করেছি। আমি তোমার পরে ঢুকব। আই শ্যাল ইন্টার অ্যাবাউট ইউ।
আই শ্যাল ইন্টার অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার পরে ঢুকব। অতীতের জন্য আফসোস করো না। ডোন্ট রিগার্ড ফর দ্য পাস্ট। ডোন্ট রিগার্ড ফর দ্য পাস্ট অর্থ অতীতের জন্য আফসোস করো না। সে সন্ধ্যার পর এসে পৌঁছালো। হি অ্যারাইভড আফটার ডার্ক। হি অ্যারাইভড আফটার ডার্ক অর্থ সে সন্ধ্যার পর এসে পৌঁছালো। আমি আশা করি তুমি ভালো আছো। আই হোপ ইউ আর ওয়েল। আই হোপ ইউ আর ওয়েল অর্থ আমি আশা করি তুমি ভালো আছো। তারা গোলমাল করছে না। দে আর নট মেকিং এ নয়েজ। দে আর নট মেকিং এ নয়েজ অর্থ তারা গোলমাল করছে না। হতাশা হবেন না। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থ হতাশা হবেন না। বন্ধুরা, ভিডিওটা থেকে যদি তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখো, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।